খুব বেশি স্মৃতি কাতর হয়ে যাচ্ছি। এখানে বসলে আমি আসলে বেশি ভয় পাই, কারণ এই পর্যায়ে এসেছি। এই সময়টা আমাদের কিন্তু সিনেমা অনেক কমে গেছে, দেখা যায় যে 3-4টা সিনেমা হচ্ছে বা 5-6টা হচ্ছে, সেখানে ঘুরে ফিরে কয়েকজনই গাইছে। RTV লিটল স্টার মানে আমরা যেই ছোট তারাটাকে খুঁজছি, সেই তারাটা আমরা চাচ্ছি যে সঙ্গীতের যে অনেকগুলো ধারা আছে, সবগুলো ধারায় তো একজন পারদর্শী হতে পারে না, কিন্তু সবগুলো ধারা যেন তার গলায় ছুঁয়ে ছুঁয়ে, মানে সবগুলো ধারা যাতে ছুঁয়ে ছুঁয়ে আসতে পারে, তো আমরা সেরকমই একটা স্টার খুঁজছি। আর আজকে যেহেতু রবীন্দ্রনাথ নজরুলের এই এপিসোডটা দেখছি, কম বেশি বাচ্চারা যে ছোটোবেলা থেকে শিখছে সেটা বোঝা যাচ্ছে। অনেক কঠিন কঠিন গান ধরছে এবং আমরা নিজেরাই ভয় পেয়ে যাচ্ছিলাম যে শেষ করতে পারবে কি না। দেখছি এখন পর্যন্ত দেখছি যে সবাই খুব সুন্দরভাবেই গাইছে। যখন RTVর ইয়াং স্টার করি তখনও আসলে এমন লাগছিল যে এখন লিটল স্টার করছি, দুই সময় মানে অনুভূতিটা একটু অন্যরকম। কারণ যেভাবে আমরা কম্পিটিশন করে এসেছি, বাবা মারা ওয়েট করেছে, আমরা সারা দিন রাত পরিশ্রম করেছি, ঢাকার বাইরের থেকে এসেছি। এমনও হয়েছে যে প্র্যাকটিস করতে করতে গান শেখা থেকে শুরু করে গ্রুমিং থেকে শুরু করে রাত 3-4টা বেজে গেছে, আবার পরের দিন 10টা থেকে আবার প্র্যাকটিসে বসেছি। তো এই সময়গুলো মনে পড়ে যাচ্ছে বারবার, আর খুব বেশি স্মৃতি কাতর হয়ে যাচ্ছি। বাট অনুভূতিগুলো আসলে এটা বলে বোঝানো যাবে না। আসলে আমার মনে হয় এটা বেশি মোর চ্যালেঞ্জিং, কারণ ওখানে তো আমি শুধুমাত্র আমাকে একটা গান দেওয়া হতো, সেটা আমি কতটা ভালো পারফর্ম করতে পারবো, একটা গানের উপর আমি আমার নিজেকে যাচাই করার পরীক্ষাটা ওখানে হতো। বাট এখানে বসলে আমি আসলে বেশি ভয় পাই, কারণ অনেক ভালো ভালো বাচ্চা আছে যারা সবসময় ভালো গান করছে, কিন্তু দেখা যায় যে এই যে 5 মিনিট যখন গাইছে তখন দেখা যায় যে নার্ভাস হয়ে যায়। তখন দেখা যায় ওই জায়গাটা নার্ভাস হলে আমাদের তো ওই 5 মিনিটেই বিচার করতে হচ্ছে। তার আগেও যে পরেও যে সে ভালো গান গাইছে বা সামনে গাইবে, সেই সুযোগটা তো দিতে পারছি না। তো সেই জায়গাটা থেকে চিন্তা করলে একটু ভয়ে থাকি যে আসলেই রাইটটা করতে পারছি কি না। না, এই প্রশ্নটা খুবই কমন এবং এই প্রশ্নটা অনেক বেশি পাই, কিন্তু আমি আসলে খুবই আশাবাদী। আমি আশাহত হই না, কারণ আমাদের যখন থেকে গান শেখা শুরু করেছি এবং যখন থেকে মনে হলো যে গাইবো, তখন থেকেই আমাদের স্বপ্নের, সব শিল্পীরই স্বপ্নের জায়গা থাকে সিনেমা, সেখানে গাইবে। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য বলবো না কি বলবো, কারণ আমরা যে সময়টায় এই পর্যায়ে এসেছি, এই সময়টা আমাদের কিন্তু সিনেমা অনেক কমে গেছে, দেখা যায় যে 3-4টা সিনেমা হচ্ছে বা 5-6টা হচ্ছে, সেখানে ঘুরে ফিরে কয়েকজনই গাইছে। কিন্তু ভালো গান হচ্ছে, সিনেমাতে তো এখন ভালো গান হচ্ছে। যখন আরও অনেক বেশি কাজ হবে, হয়তো বা যখন সঙ্গীত পরিচালক মনে করবেন যে এইখানে আমার গলাটা দরকার, তখন নিশ্চয়ই ডাক আসবে। বাট আমি আশাবাদী যে সুন্দর গান হচ্ছে। তো অ্যালবামের সময়টা আসলে মিস করি, কারণ আমরা তো দেখা যেত ছোটোবেলায় যখন আমি ঈদের পোশাক কিনতাম, তখন দেখা যেত তার পাশাপাশি আমার একটা অ্যালবামও কেনা হতো, কারণ গানের প্রতি কিনতাম, অনেকেরই কিনতাম, একটা বলে কিনতাম না, অনেকগুলো অ্যালবামই কিনতাম। যার গান ভালো লাগতো এমন অনেকেই আছে, সবার অ্যালবামই কেনা হতো। এবং আমি যখন রিয়েলিটি শোতে এসেছি তখন হচ্ছে সেই সময়টায় আমি এখনও কলেজে মানে এনরোল করিনি, তখন থেকে কিন্তু স্যার আমাদের যে ছোট জোন ময়মনসিংহ, সেই জোনের মধ্যে যেভাবে পারে, যেভাবেই আমার ভোট নেওয়া হোক বা আমার সমর্থন বাড়ানোর জন্য যা কিছু করার দরকার স্যার করেছে। ইভেন এখন পর্যন্ত আমার প্রতিটি কাজ উনি যখনই ওনার চোখে পড়ে আমাকে কিন্তু লিখে ফোন করে অ্যাপ্রিসিয়েট করে। তা আমার একদমই সরাসরি আমার স্যারের কাছ থেকে এরকম ভালোবাসাটা পাওয়া এখনও পেয়ে যাচ্ছি, এটা আমার কাছে মনে হয় এটা একটা বিরাট ব্যাপার।